জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ঈদ স্পেশাল কোরবানি গরুর মাংস ভুনা রেসিপি। এইভাবে গরুর মাংস রান্না করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর গরম ভাতের সাথে গরুর মাংসটা খেতে কি যে মজা, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এভাবে একবার রান্না করলে পরিবারের সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। তোর কথা না বাড়াই চলুন দেখে আসি এটা কিভাবে রান্না করে। তো প্রথমে একটি কড়াই নিয়ে নিল 3 কেজি পরিমাণ গরুর মাংস, দিয়ে দিল 2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিল আধা কাপ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো, আমরা ঝাল বেশি খাই তার জন্য আমরা বেশি দিয়েছি। দিয়ে দিবে স্বাদ মতো লবণ, দিয়ে দিবে গোটা গরম মশলা, দিয়ে দিবে 2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিবে 1 কাপ তেল। এখন এই সবগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখবেন মাংসের টেস্টটা তত ভালো হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন চুলায় জ্বালে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিল। এখন এটাকে ভালোভাবে নেড়ে দিবে। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিল। তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন মাংসটা যাতে নিচে লেগে না যায়। তো আমাদের মাংস থেকে পানি বের হয়েছে। এখন এটাকে আবার ভালোভাবে নেড়ে দিবে। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিবে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিল। আর এমন ভাবে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। এখন এটাকে আবার ভালোভাবে নেড়ে দিবে। আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো আমাদের মাংস কষানো শেষ। তাই আমরা আম্মুকে বললাম কিছুটা মাংস আমাদের বাটিতে দিতে আর টেস্ট করে দেখবে এটা কেমন হয়েছে। আর আমাদের ঘরে মাংস রান্না করলেই আমরা সবসময় আম্মুর কাছে কষানো মাংস খেতে চাই, আর সেটা আমাদের কাছে খুব ভালো লাগে। আপনারা কারা কারা এরকম করেন এটা আমাদের কমেন্ট করে জানাবেন। তো আম্মু আমাদের কষানো মাংস দিয়ে দিল। এখন এই মাংসটাকে ভালোভাবে নিয়ে নিবে। আর এখানে দিয়ে দিবে 1 কাপ পানি। আমরা মাংসটাকে ভুনা ভুনা করবো, এর জন্য আমরা মাংস বেশি পানি দিব না। আর আমাদের মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে হালকা নাড়িয়ে ঢেকে দিবে। আর এখানে আমরা কষানো মাংস খাচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছি। আমার রিয়াকশন দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন মাংসটা কতটা মজা হয়েছে। আর এই কষা কষা মাংস খেতে আমাদের সবার খুব ভালো লাগে। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিবে। তো আমাদের মাংসে বলক চলে আসছে। এখন এটাকে আবার ভালোভাবে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ পর আমার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন মাংসটাকে হালকা নিয়ে নিবে। এখন এখানে দিয়ে দিবে 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এটাকে ভালোভাবে নিয়ে নিবে। আর এটাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এর মধ্যে আমাদের মাংস রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কত লোভনীয় লাগছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সবাই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের ফুল রেসিপি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।